হ্যালো, আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি দুজনে মিলে। বাবার কাছে বাড়ি আছি বাবার কাছে। ষষ্ঠীতে যাওয়া হয়নি, যেহেতু মামা বাড়িতে গেছিলাম, মেজমার বাড়িতে গেছিলাম, এর জন্য। তো এবার যাচ্ছি বাড়িতে, কারণ অনেক দিনও হয়ে গেল বাড়িতে যাওয়া হচ্ছে না। বাবারও মনটা খারাপ, যাবো যাবো করে, আমাদেরও শরীরটা খারাপ ছিল, যে মানে যাবো সেটা হয়ে উঠছিল না আর কি। আর বাইরের পরিবেশটাও বেশ ভালো, সুন্দর। আর আমাদের বাড়ি যেতে এতটা সময় লাগে কি বলবো, ট্রেনে লাগে প্রায় 40 মিনিট, বাসে প্রায় 1.5 ঘন্টা, এতটা সময় নিয়ে বাড়ি এলাম। আর বাড়ি যে এসেছি আজকে বাবার এখানে, তো বাবা জানতো না যে আজকে আমরা আসবো। বাবা সকালে ফোন করেছিল, বললো কি রে কবে আসবে। আমি বললাম দেখি কবে আসি, এর মধ্যে একদিন আসবো। হঠাৎ আজকে আসবো, বাবা জানতো না। বাবাকে একটা সারপ্রাইজ দিয়েছি, বাবা খুব দেখে খুশিও হয়েছে আসার পরে। বেশ আমারও খুব ভালো লেগেছে সারপ্রাইজটা দেবো বলে। বাবাকে অন্য দিন বলেই আসে, আজকে আমরা বলে আসি না। আর যাই হোক, অনেক দিন পরও আসা হলো, আসবো অল্প করে, শরীরটাও খারাপ ছিল, তো আসলাম। আর আজকে বাবার এই খুশি মুখটা দেখে খুব ভালো লাগলো, যে স্বাভাবিক সে তো করে থাকে যে আমি কবে আসবো, তার জামাই কবে আসবে। সেই জন্য আমরা মাসে একবার হোক দুবার হোক যতবারই আসি না কেন, সে অপেক্ষাই থাকে। মানে আমরা যেদিন চলে যাবো তারপরের থেকে অপেক্ষায় থাকে আমি আবার কবে আসবো। তাই তো যাই হোক, আজকে বাবা রান্না নিজেরটাই করেছিল। বাবার শরীরটা খারাপ বলে আমি ভাবলাম যে দরকার নেই, বাবা নিজেরটাই করুক। আমরা এসে ম্যাগি খেয়ে নিয়েছি। আর এখন সন্ধ্যা দিলাম। আর এবার রুটি তরকারি করব। বাবা পেঁপের তরকারি খেতে খুব পছন্দ করে, এবার রুটি আর আজকে পেঁপের তরকারিটা করব। কালকে যা করার কালকে করব। চলো কালকে আবার আসছি, কালকে কি করছি কালকে আপডেট দিয়ে দেবো।